ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে গেল ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে একটি ২০ দফার পরিকল্পনা ঘোষণা করা হয়। প্রস্তাবে উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি, বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরে যাওয়া ও হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। এছাড়া পরিকল্পনায় বলা হয়, গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না, আন্তর্জাতিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি অস্থায়ী সরকার গঠন করা হবে, যাতে ঘোর আপত্তি জানায় হামাস। প্রস্তাবে আগে সম্মতি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর হামাসকে সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সম্মত হয় হামাস। যদিও পরিকল্পনায় ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দরজাও খোলা রাখা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে গাজার যুদ্ধ অবসানে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। আর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবে হামাসের আংশিক রাজি হয়ে বিবৃতি দেওয়া এবং সব জিম্মি মুক্তির প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে। হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা আগের যে কোনো সময়ের চেয়ে শান্তির সবচেয়ে কাছাকাছি আমাদের নিয়ে এসেছে। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছেন। এখন সবার কাছে মূল অগ্রাধিকার হতে হবে এমন একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো, যা সব জিম্মির অবিলম্বে মুক্তির পথ তৈরি করবে। ক্যানবেরা গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এর আগে হামাসকে ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ, আত্মসমর্পণ ও বাকি জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। আর ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন তিনি এবার ট্রাম্পের সঙ্গে একমত, কারণ হত্যাকাণ্ডের সমাপ্তি চেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনা নিখুঁত নয় এবং আমরা এর অনেক দিকের সঙ্গে একমত নই, তবে আমাদের বর্তমান অগ্রাধিকার ফিলিস্তিনি জনগণের জীবন রক্ষা করা। যদিও কিছু শঙ্কা জানিয়েছেন ফিলিস্তিনের ব্যাপারে সবসময় সোচ্চার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এখন দেখার বিষয় বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়ায় কি ফলাফল দেয়। ইমরুল হাসান, RTV।